অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ওলকপি অথবা শালগমের ঘন্টর রেসিপি নিয়ে। শীতকালীন এই সবজিটা কিন্তু বাজারে প্রচুর পাওয়া যায়। এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই সবজিটার কিন্তু ভীষণ গুণ, ওজন কমাতে সাহায্য করে, রক্তচাপ ঠিক রাখে, দৃষ্টিশক্তি ভালো রাখে, হাড় মজবুত করে, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রথমে আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, যেভাবে আমরা বাঁধাকপি ভাপিয়ে নিই। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 10 ধরে ভেজে তুলে নিচ্ছি। ওলকপিটা ভাপিয়ে নিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব ফোড়নের জন্য 1/4 টেবিল স্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচো করে কেটে নেওয়া বীজ ছাড়ানো টমেটো। খুব ভালোভাবে আদা আর টমেটোকে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নুন আমি এখানে 1/4 টেবিল স্পুন ব্যবহার করলাম, কারণ আমি ওলকপি ভাপাতেও নুন দিয়েছি আর আলু ভাজাতেও কিন্তু নুন দিয়েছি। সেই জন্য পরে দেখে নিয়ে তারপর নুনটা দেব। এখানে আমি 1/2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি, কারণ চিনিটা দিয়েছি এখানে ব্যালেন্স করার জন্য। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন। এখানে 4 টেবিল স্পুন মটরশুঁটি ব্যবহার করেছি। তারপর আমি ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া ওলকপি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দিলাম আরও 5 মিনিট। ঢাকনা খুলে দিয়ে দিলাম ভেজে তুলে নেওয়া আলুগুলো। খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো গরম জল। যেহেতু আলুটাও ভাজা হয়ে গিয়েছে, ওলকপিটাও ভাপানো আছে, সেই জন্য কিন্তু জলের খুব বেশি প্রয়োজন হবে না। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি গরম জলই কিন্তু ব্যবহার করব। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 10 মিনিট রান্না করলাম। এইবার ঢাকনা খুলে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মিক্স করে দিলাম। এইবার দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি আর 1/2 টেবিল স্পুন গরম মশলা বাটা। তৈরি হয়ে গেল গরম গরম ওলকপির ঘন্ট। আমি ওলকপির ঘন্ট প্লেটে পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।